একবার হযরত মুসা আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম ঝগড়া লাগলেন। মিশকাত শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম ঝগড়া লাগলেন। তো মুসা আলাইহিস সালাম বাবা আদম আলাইহিস সালামকে বলে, বাবা সমস্ত সমস্যার মূল আপনি। বলে কেন? বলে আপনার কারণে দুনিয়াতে আসতে হয়েছে, আর ফেরাউনের কবলে পড়ছি, যত যন্ত্রণা ফেরাউন দিতেছে আর সহ্য করতে পারি না। বলে কি সমস্যা? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে বানাইয়া আল্লাহ পাক বলছে যত নিয়ামত আছে সব নিয়ামত ভোগ করেন, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাহ ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইও না, গেলে জালেমদের অন্তর্ভুক্ত হইয়া যাইবা। এত নিয়ামত জান্নাতে আছে, এত ফল ফ্রুট জান্নাতের মধ্যে আছে, এত গাছগাছালি জান্নাতের মধ্যে আছে, কোনো কিছুর অভাব নাই। ওই গাছের কাছে আপনার যাওয়া লাগছে কেন? আপনি কেন ওই গাছের কাছে গেলেন আর ফল খাইলেন? আর এই ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ায় পাঠাইছে, মা হাওয়াকে দুনিয়ায় পাঠাইছে, আর আমাদের দুনিয়াতে আসতে হইল, আর ফেরাউনের কবলে পড়তে হইল। তো আদম আলাইহিস সালাম বলে, আমি যে জান্নাতে ফল খাইছি, ওই গাছের কাছে গেছি, এই কথা তোমারে কে কইছে? তুমি কি দেখছো? তো মুসা আলাইহিস সালাম বলে, না আমি দেখি নাই, কিন্তু আমাকে যে আল্লাহ তাওরাত দান করেছে সেই তাওরাতের মধ্যে পাইছি। মুসা আলাইহিস সালাম একজন রাগী নবী, ওনার কথার আগে হাত চলতো, ওনার মাথার মধ্যে এত রাগ ছিল, কিতাবের মধ্যে আসছে মুসা আলাইহিস সালাম যে পাগড়ি পরিধান করতেন, রাগ উঠলে পাগড়ি ছিদ্র হয়ে চুল বের হয়ে যেত। একবার মুসা আলাইহিস সালাম কিপ্তি বংশের ফেরাউনের বংশের এক বাবুর সিরে থাপ্পড় দিয়া গুসা দিয়া একদম মাইরা ফেলাইছে। তার মানে মুসা আলাইহিস সালাম খুব রাগী নবী ছিলেন। স্বাভাবিকভাবেই দেখবেন বাবার বড় সন্তান একটু নরম হয় আর মেজো সন্তান একটু গরম হয়। তো বড় সন্তান নরম হওয়ার কারণ হইল সবাইরে নিয়ে মিলমিশ করে থাকতে হবে, তো এই জন্য আল্লাহ তাআলা বড় সন্তানকে একটু নরম করে বানায়। দেখবেন বড়গুলো একটু হাবলা টাইপের হয়, আর মাঝারি যেগুলা এগুলো একটু গরম হয়, গরম এগুলো খুব রাগী হয়। তবে সব এক না, মাঝে মাঝে এর বিপরীত হয়, কিন্তু অধিকাংশ এমন হয় দেখবেন বড় ভাইয়েরা একটু নরম হয়। যেমন মুসা আলাইহিস সালাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মেরাজে গেলেন, আল্লাহর বাড়িতে যাবেন, তো জিবরাইল সাথে আছেন। এক এক আসমানে যান আর জিবরাইল নবীদের সাথে আমাদের নবীকে পরিচয় করায়া দেয়। যখন প্রথম আসমানে গেলেন, যাওয়ার পরে দেখে দরজা বন্ধ। তো জিবরাইল বললেন দরজা খোলো। তখন আওয়াজ আসলো, কে আপনি? বলে আনা জিবরাইল। আপনার সাথে কে? বলে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা বলতে দেরি মুহূর্তের মধ্যে দরজা খুলে গেল। প্রথম আসমানে গেলেন, যাওয়ার পরে দেখেন বিশাল বড় সিংহাসন, এর মধ্যে দুলার মতো একজন বসে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল মান হুয়া? সে কে? বলে চিনতে পারেন নাই? বলে না। বলে আবুকা আদম আলাইহিস সালাম, উনি তো আপনার পিতা আদম আলাইহিস সালাম। ফাসাল্লিম আলাইহি, সালাম দেন, ইনি তো আপনার পিতা আদম, তাকে সালাম দেন। তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিলেন। তখন বাবা আদম আলাইহিস সালাম বললেন, মারহাবান বিন নবী সালেহ, হে সত্য নবী, স্বাগতম আপনাকে, সুস্বাগতম। দেখা হলো, এরকম দেখা করতে করতে প্রত্যেক আসমানে সাক্ষাৎ হল নবীদের সাথে। তো ষষ্ঠ আসমানে মুসা নবীর সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে মুসা আলাইহিস সালামের সাথে কথাও হইল, সালাম বিনিময় হইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলবার পরে জিবরাইলের সাথে উপরে চলে যায়, আরশে আজিমে যাবে, আল্লাহর সাথে কথা বলে। একটু দূরে যাওয়ার পরে কান্নার আওয়াজ শোনা যায়, আল্লাহকে বলতাছে, দুনিয়াতে আইছে আমার পরে আর আমার আগেই যাইতেছে উপরে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, জিবরাইল কান্নার আওয়াজে কে বলে আমার আগে? দুনিয়াতে আইছে আমার পরে, কিন্তু আমার আগেই উপরে জায়গা। বলে সৌতু আখি মুসা, আরে এটা তো আপনার ভাই মুসার আওয়াজ। তার মানে মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি দুনিয়াতে আইছি আগে, আর আমার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়গা আপনার কাছে। তো চিন্তা করে দেখেন, মুসা আলাইহিস সালাম একটু রাগী নবী ছিলেন, আল্লাহর সাথে
কালিমুল্লাহ তুর পাহাড়ে দাঁড়াইয়া ৩৬,০০০ বার কথা বলেছেন। এবার মূসা আলাইহিস সালাম বাবা আদম আলাইহিস সালামকে বলে, বাবা আদম, সমস্ত সমস্যার মূল হলো আপনি কেন জান্নাতে ওই গাছের কাছে গেলেন? জান্নাতের মধ্যে আনন্দের কোনো শেষ নাই, আরামের কোনো শেষ নাই, জান্নাতের মধ্যে নিয়ামতের কোনো শেষ নাই। এত নিয়ামত থাকবার পরে আপনি কেন ওই গাছের কাছে গেলেন? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের কাছে যাইও না, গেলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। ও বাবা আদম, আপনি ওই গাছের কাছে কেন গেলেন? আপনি না গেলে তো গাছের ফলও খাইতেন না, আর আল্লাহ তাআলা জান্নাতি পোশাক খুইলা দুনিয়াতেও আপনারে পাঠাইতো না, আর আমরাও দুনিয়াতে আসতে হতো না, আর ফেরাউনের তো যন্ত্রণাও ভোগ করতে হতো না। এবার দেখেন, বাবা আদম বলে, আমি যে ওই গাছের কাছে গেছি, আমি যে ওই গাছের ফল খাইছি, তোমার কে কইছে? তুমি কি দেখছো? কয় না, আমি দেখি নাই। আমাকে আল্লাহ যে কিতাব দিয়েছেন, তাওরাত কিতাব, সেই তাওরাত কিতাবের মধ্যে আমি পেয়েছি। এবার দেখেন, বাবা আদম আলাইহিস সালাম বলে, ও মূসা, যদি তুমি তোমার তাওরাতের মধ্যে পেয়ে থাকো, তোমার তাওরাত লেখা হয়েছে কবে? কবে তোমার তাওরাত লিখেছে? মূসা নবী বলে, আমার তাওরাত লিখেছে আপনারও জন্মের ৫০,০০০ বছর পূর্বে। তো বাবা আদম বলে, আমার জন্মের ৫০,০০০ পূর্বে তাওরাত লেখা হয়েছে? যেই তাওরাতে এই ঘটনা আছে, আমি গন্ধমের কাছে যাব, গন্ধম খাবো, তো সেই কাজ আমি করলে সমস্যা কোথায়? রাসূল বলে, ফাহাজ্জা আদম মূসা, আদম আলাইহিস সালাম মূসার উপরে বিজয় লাভ করলেন। মূসা অবাক হয়ে গেল, কথা তো ঠিক, যে ঘটনা আদমের সৃষ্টির ৫০,০০০ বছর আগে তাওরাতের মধ্যে আল্লাহ লিখেছে, তো সেই ঘটনা তো ঘটবেই। তো সেই ঘটনা না ঘটলে আমরা দুনিয়াতে আসবো কিভাবে? কারণ জান্নাতের মধ্যে নাপাকি নাই, স্বামী আর স্ত্রীর মিলন মাঝে নাপাকি বের হয়। জান্নাতের মধ্যে মিলন করা যাবে না, নাপাকি বের হবে না, বের হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইয়া দিয়েছেন। দুনিয়াতে পাঠাইবার পরে স্বামী আর স্ত্রীর মিলন আল্লাহ তাআলা ঘটালেন, আর স্বামী আর স্ত্রীর মিলন মাঝে আল্লাহ পাক সন্তান দুনিয়াতে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, অর্থাৎ বাবা আদম থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার বিবিকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর এদের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে অগণিত নারী আর পুরুষ সৃষ্টি করেছে। বাবা আদমকে আল্লাহ তাআলা বানাইয়া জান্নাতের মধ্যে দিলেন। ও আদম, জান্নাতের মধ্যে তুমি থাকো, তোমার কোনো সমস্যা নাই, জান্নাতের সব নিয়ামত ভোগ করো। বাবা আদম আলাইহিস সালাম একদিন হঠাৎ করে বলে, আল্লাহ, জান্নাতের মধ্যে একা একা আমার ভালো লাগে না। আল্লাহ বলে, কি চাও? গো আল্লাহ, আমার একটা সঙ্গিনী লাগবে। আল্লাহ বলে, আদম, তুমি টেনশন করবে না, আমি সঙ্গিনীর ব্যবস্থা করে দেব। বাবা আদম ঘুমিয়ে আছে, বাম পাজরের বাঁকাহারা দিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। মা হাওয়াকে বানাইয়া জান্নাতের পার্লার থেকে সাজাইয়া সুন্দরী করে ডান পাশে বসাইয়া রাখলেন। বাবা আদম ঘুম থেকে জাগলেন, ঘুম থেকে জেগে দেখে ডান পাশে সুন্দরী যুবতী বসা, হাত বাড়ায় দরবার জন্য। আল্লাহ তাআলা বলে, আদম, হাত দিও না দরবার জন্য। বলে, আল্লাহ কার জন্য বানাইছেন? তোমার জন্য। তো আমার জন্য বানাইলে আমি ধরবো না কেন? বলে, আগে বিবাহ হবে, তারপরে ধরবে। আল্লাহ বিবাহটা আবার বাদ রাখছেন কেন? এটা কি ফরাইলেন না? এটা ফরাইয়া রাখতেন। আল্লাহ বলে, আদম, কেমনে পড়াবো? তুমি তো মোহর দাও না, আগে মোহর দাও।
মোহর দিলে তারপরে বিবাহ পড়াবো। আদ্দি মকরা কবলাং তামাসা হায়া আদম, আদম আগে মোহর দাও তারপরে ধরো। আদম বলে কাইফুদ্দি মকরা, আল্লাহ মোহর আবার কি আমি তো জানি না। আল্লাহ বলে টাকা পয়সা ধন সম্পদ। রে আদম এখানে টাকা পয়সা ধন সম্পদ কোত্থেকে পাইবা? সল্লি আলা মুহাম্মাদিন সালাসা মাররাত, আমার বন্ধু মুহাম্মাদের উপরে 3 বার দরুদ পড়ো, তোমার মোহর আদায় হয়ে যাবে। চিন্তা করেন, দুরুদ পড়লেন 3 বার, মোহর আদায় হয়ে গেল, বিবাহ হয়ে গেল। জান্নাতের মধ্যে আনন্দ করে ফুর্তি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম ওই গাছের কাছে যাইও না, ওই গন্ধম গাছের কাছে তোমরা গেলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। গন্ধম গাছের কাছে গেলেন, আল্লাহ তাআলা আপনারা ঘটনা জানেন, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইয়া দিল। বাবা আদমকে পাঠাইছে শ্রীলঙ্কায়, আর মা হাওয়াকে পাঠাইছে জেদ্দায়। চিন্তা করছেন, দুইজনকে দুই জায়গায়। আল্লাহ তাআলা এখানে একটা শিক্ষণীয় বিষয় হলো, আল্লাহ বলেন আদম মোহর দাও, মোহর, মোহর ছাড়া বিয়ে হবে না। আমাদের সমাজে এখন অনেক বিয়ে মোহর ছাড়াই হয়ে যায়। যুবক যুবতী 1 পয়সা মোহর দেয় না, কাজীর কাছে গিয়ে বিয়ে হয়ে যায়। নাউজুবিল্লাহ, মোহর ছাড়া বিয়ে হবে না। মোহর আল্লাহর বিধান, ফরজ। সূরা নিসা 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলাম ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহর দিয়ে দাও, মোহর আদায় করবেন, মোহর আদায় করা ফরজ। হ্যাঁ, যদি আপনার বিবি কিছু অংশ আপনাকে দিয়ে দেয় তা আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু মোহর দেওয়া ফরজ, আল্লাহর আইন দেওয়াই লাগবে। মোহর না দিয়া যদি মারা যান, কবরে যান, আল্লাহর কসম জাহান্নাম ছাড়া কিন্তু উপায় নাই। অনেক বুড়া দাদারা আছে, নানারা আছে, চাচারা আছে, বিবাহের 60 বছর 70 বছর হয়ে গেছে, নাতি পুতি হয়ে গেছে, এখনো পর্যন্ত মোহর আদায় করে না। আল্লাহর কসম জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। এই জন্য মৃত্যুর আগে মোহর আদায় করবেন। যারা এখনো পর্যন্ত মোহর আদায় করেন নাই, মোহর আদায় করবেন। আর যারা বিবাহ করেন নাই, বাসর করেই মোহর আদায় করবেন, এটাই হলো নিয়ম। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করব, আমার বিবাহ করতে মনে চায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও মোহর নিয়ে আসো। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, মোহর দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মোহর ছাড়া কোনো বিবাহ হবে না, আল্লাহর আইন, মোহর লাগবে। ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। আল্লাহর পয়গম্বর আইন শোনায়া দিলেন, মোহর লাগবে, মোহর ছাড়া কোনো বিয়ে নাই। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে টাকা নাই, পয়সা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, অন্তত 1 বক্স খেজুর আনতে পারবা নাকি? বলো। বলে, হ্যাঁ, এটা পারবো। যাও যাও নিয়ে আসো। 1 বক্স খেজুর আনলেন। আল্লাহর পয়গম্বর খুতবা পড়াইয়া ইজাব কবুলের মাধ্যমে বিবাহ পড়াইয়া দিলেন। তারপরও মোহর ছাড়া কিন্তু বিয়ে নাই। আরেক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মোহর আসেনি? বলে, মোহর তো নাই। বলে, মোহর ছাড়া কোনো বিবাহ হবে না। আমার কিছু করার নাই, আল্লাহর আইন। ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। আল্লাহর আইন হলো মোহর লাগবে বিবাহের জন্য। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মোহর কোত্থেকে দিব গো? আমার তো টাকা নাই, পয়সা নাই। আল্লাহর হাবিব বললেন, বিবাহ হবে না, যাও। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, বুঝার চেষ্টা করেন, আমার বিবাহ করতে হবে, আমার অবস্থা বেশি সুবিধাজনক না। নবী গো, গুনাহ হওয়ার আশঙ্কা আছে, আমার বিবাহ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মোহর ছাড়া বিয়ে হবে না। ওই সাহাবী বলল, নবীজি, আমার তো টাকা নাই। আল্লাহর পয়গম্বর বলল, কি আছে? বলে, আমার লুঙ্গি আছে, এই লুঙ্গিটা ছাড়া আমার কিছু নাই, নিলে লুঙ্গি নিতে পারেন। আল্লাহর হাবিব বলে, সাহাবী রে, লুঙ্গি নিলে তো তোর সব দেখাই যাবে। নবী হাসিয়া দিল। এবার আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবী, তুমি কি কোরআন পড়তে জানো? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন পড়তে জানি না। বলে, তুমি কি সূরা পড়তে পারো? বলে, 60টা ছোট ছোট সূরা পারি। কয় সূরা?
মাত্র 4টা সূরা পারে। আল্লাহর হাবিব একটা মেয়েকে বললেন, মা বিয়ে করবে কিনা বলো। ওই মেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি চাইলে আমি বিবাহ করতে রাজি আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মারে কোরআন পড়তে জানো? বলে, হ্যাঁ কোরআন পড়তে জানি না। রাসূল বললেন, কোরআন পড়তে পারো না? বলে, না। কেন পারো না? বলে, নবী কোরআন কেমনে শিখবো, সকালবেলা মাত্র মুসলমান হইলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আমার একজন সাহাবী আছে, সে কোরআন পড়তে পারে না, 4টা সূরা পারে। আরে মা, প্রতিদিন আসার পরে 4টা সূরা তোমাকে শিখাবে, মোহর দেওয়ার মতো টাকা তার নাই, এই 4টা সূরাই হবে তোমার জন্য বিয়ের মোহরানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজাব কবরের মাধ্যমে খুতবা পড়াইয়া বিবাহ পড়াইয়া দিলেন। তবে ও মোহর ছাড়া কোনো বিয়ে হবে না। এখনকার যুবক যুবতীরা রমনার বটমূলে গিয়ে বটগাছ ধরে কয়, বটগাছ সাক্ষী থাক আমরা বিয়ে করিয়া নিলাম। আবার অনেকে কয়, আল্লাহ আর আল্লাহ রাসূলকে সাক্ষী রাখিয়া বিবাহ করে নিলাম। বেয়াদব কোথাকার, দোকাবাজ কোথাকার। এমনি বিয়ে করলে হবে না, শরীয়ত মানতে হবে। আল্লাহ তাআলা একটা রুলস রেগুলেশন দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি অবলম্বন করতে হবে। সাক্ষীর মাধ্যমে, ইজাব কবুলের মাধ্যমে, অবশ্যই মোহরানা আদায়ের মাধ্যমে বিবাহ সম্পন্ন করতে হবে। বলছিলাম বাবা আদম এবং মা হাওয়ার কথা। বিয়ে হয়ে গেল, আল্লাহ তাআলা জান্নাত থেকে 2 জনকে দুনিয়াতে পাঠাইয়া দিলেন। বাবা আদমকে পাঠাইছে শ্রীলঙ্কার আদম পাহাড়ে, আর মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৌদি আরবের জেদ্দার মধ্যে পাঠাইছে। 2 জন 2 প্রান্তে। 2 জন দুনিয়াতে এসে ঘর নাই, বাড়ি নাই, কোনো মানুষ নাই, আশ্চর্য একটা দেশের মধ্যে আসলাম। 2 জনই কান্না করে বলে, আল্লাহ জান্নাতের মধ্যে ছিলাম, কত ভালো ছিলাম, আরামে ছিলাম, বুঝতে পারি নাই। ও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। মা হাওয়া চোখের পানি সারিয়া বলে, আল্লাহ আমার স্বামী আদমকে আমার কাছে মিলাইয়া দাও। আর বাবা আদম চোখের পানি সারিয়া কান্না করে বলে, আল্লাহ আমার বিবি হাওয়ারে তুমি মিলাইয়া দাও। 2 জনের চোখের পানিগুলো সারিয়া কান্দে। 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 350 বছর পর্যন্ত কাঁদলেন। 350 বছর শুধু একটা কথা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একটা দোয়া, আল্লাহ হে আমাদের রব, জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, নিজের নফসের উপরে বড় জুলুম করেছি। ওগো আল্লাহ তুমি মাফ করিয়া দাও। চোখের পানি সারিয়া এমনি কান্না করলেন 350 বছর। হঠাৎ করে 350 বছর পরে বাবা আদমের মনে হলো, আল্লাহ 350 বছর ধরিয়া কান্না করে দোয়া কবুল করো না। ও আল্লাহ একটা নাম মনে হয় তোমার বড় পছন্দ, তোমার মুহাব্বতের নাম। জান্নাতের গেটের মধ্যে তোমার সাথে একটা নাম দেখেছি, মুহাম্মদ। দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার নামের সাথে মুহাম্মদ একটা নাম লেখা দেখলাম। নিশ্চয়ই ওই নামটা তোমার কাছে বড় পছন্দ হবে, তোমার কাছে বড় প্রিয় হবে। আল্লাহ ওই নামটার উসিলায় তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। যেইনি আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের নামের উসিলা দিয়া দোয়া করলেন। ওই দিনই আল্লাহ দোয়া কবুল করেছে। মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহ তাআলা বাবা আদম আর মা হাওয়াকে আরাফার ময়দানে মুলাকাত করাইয়া দিছে। আমাদের নবীর দাম কেমন দেখছেন? আমাদের নবীর নামে দোয়া করছে, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় মাফ করিয়া দাও। এই নামটা আল্লাহর কাছে এত বেশি প্রিয়, এত বেশি পছন্দ, নবীর নামে দোয়া করতে দেরি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেছেন, মঞ্জুর করেছেন। ওই দিনই মা হাওয়ার সাথে আল্লাহ সাক্ষাৎ করাইয়া দিলেন। সাক্ষাৎ হয়ে গেল। আরাফার ময়দানে দেখবেন ছোট্ট একটা পাহাড় আছে, পাহাড়ের নাম হলো জাবালে রহমত। এই জাবালে রহমত পাহাড়ের উপরে একটা সুন্দর একটা জায়গা আছে, একটা পিলার করা আছে, এটা হলো চিহ্ন। এখানে বাবা আদম আর মা হাওয়া সুন্দর করে একটা ঘর বানাইলেন। এখানে 2 জন বসবাস শুরু করে দিলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গর্ভে সন্তান দান করলেন। প্রথম সন্তান যে আসলো তার নাম হলো হাবিল। হাবিলের সাথে একটা কন্যা সন্তান দুনিয়াতে আগমন করলো। দ্বিতীয় সন্তান যে আসলো তার নাম হলো কাবিল, তার সাথে একটা কন্যা সন্তান নাম আকলিমা। অর্থাৎ জোড়ায় জোড়ায় সন্তান আল্লাহ তাআলা দান করেছেন। প্রত্যেকটা যখন সন্তান জন্ম নিয়েছে, একজন ছেলে সন্তান একজন মেয়ে সন্তান, আল্লাহ তাআলা মা আমার গর্ভে 100 জোড়া সন্তান দান করেছে। 100 জোড়া। বাবা আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পাইছে। 1000 বছর, কিন্তু 940 বছর পরে বাবা আদমের জান কবজ করবার জন্য আজরাইল চলে এলো। আজরাইল আসার পরে বলে, বাবা আদম, ওগো আদম নবী, আপনি মৃত্যুর জন্য রেডি হয়ে যান। আদম আলাইহিস সালাম বলে, তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমার হায়াত কত? বলে 1000 বছর। তো এখন তো মাত্র 940 বছর, আরো 60 বছর বাকি আছে। হ্যাঁ আজরাইল, 60 বছর আগে কেন আসলা? আমি মরতে চাই না, 60 বছর পরে আসবা। বলে না না, আপনি তো ওই আলমে আরোহার মধ্যে রূহের জগতে আপনার একটা সন্তানকে আপনি 60 বছর হায়াত দিয়ে দিয়েছিলেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরোহার মধ্যে যখন সমস্ত আদমের সন্তানদেরকে একত্রিত করলেন, একত্রিত করবার পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দেখায়, সব হলো তোমার সন্তান, এগুলো আদম সন্তান, বনি আদম। হঠাৎ করে এর মধ্যে একটা সন্তান দেখা যায়, অত্যন্ত সুন্দর সুশ্রী বালক, হযরত দাউদ আলাইহিস সালামকে নজরে পড়ল। আদম বলে তার হায়াত কত? বলে তার হায়াত মাত্র 60 বছর। আদম বলে এত হায়াত কম? বলে হ্যাঁ। বলে আমি 60 বছর আমার থেকে তারে দিয়া দিলাম। আল্লাহ আমার হায়াত কত? বলে 1000। বলে আমার থেকে 60 বছর দিয়া দিলাম। ও আদম, আপনি তো ওই দিন 60 বছর হায়াত দাউদ নবীকে দিয়া দিছিলেন আপনার সন্তান। বলে এত কিছু বুঝি না, আমি এখন দিব না। আমাকে মৃত্যুর জান কবজ করতে হলে 1000 বছর পূর্ণ হলে আসবা। মরতে কেউ চায় না। কি কেউ মরতে চায়? মৃত্যুর সময় আজরাইল এসে জান কবজ করত। যদি ওই সময় বলে যে আজরাইল যদি বলে তোমাকে ছেড়ে দিতে পারি, তোমার যত সম্পদ আছে সব যদি আমাকে দিয়ে দাও, প্রত্যেকটা ব্যক্তি বলবে আজরাইল আমার যত সম্পদ আছে সব নিয়ে আন, এরপর আমাকে ছেড়ে দাও। আল্লাহ পাক কোরআনে বলেন, শুধু এটা বলবে না, আমার ছেলে মেয়ে যা আছে সব নিয়ে আনো, গোটা দুনিয়া যদিও তার না, তারপরও বলবে গোটা দুনিয়া তোমাকে দিয়ে দিলাম, আজরাইল আমাকে ছেড়ে দাও। কিন্তু তারপরও ছাড়বে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রাব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সলিহান ইন্না মুকিনুন। অপরাধীরা যখন এদেরকে সাজা দেওয়া হবে, তখন তারা বলবে, আয় আমাদের রব, আজকে নিজের চোখে দেখলাম, অনুভব করলাম, আয় আল্লাহ আমাদেরকে তুমি আবার দুনিয়ার মধ্যে পাঠাও, ইবাদত বন্দেগী করব, নেক আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না না, আর সুযোগ দেওয়া তোমাদেরকে হবে না, আর তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না। দুনিয়াতে বহু সুযোগ তোমাদেরকে দেওয়া হয়েছে, বারবার তোমাদেরকে বলা হয়েছে একটাই জীবন, আর কিন্তু কোনোদিন তোমরা দুনিয়াতে আসবা না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেতায় লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেতায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। আগেই বলা হয়েছিল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ও দুনিয়াবাসী, তোমাদেরকে বলা হয়েছিল আর সুযোগ দেওয়া হবে না, একটাই সুযোগ। আহারে জাহান্নাম বড় ভয়ঙ্কর, কেউ জাহান্নামে গেলে জাহান্নাম ক্রোধে ফেটে পড়বে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়স, জাহান্নাম যেন ক্রোধে ফেটে পড়বে যখন কোনো জাহান্নামে প্রবেশ করবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুম সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, যখনই কোনো সম্প্রদায়
জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তখন জাহান্নাম ক্রোধে ফেটে পড়বে। ক্রোধে ফেটে পড়ে বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, কোন সতর্ককারী কি তোমাদের কাছে যায় নাই? জাহান্নামের মধ্যে কেন আসলা? জাহান্নাম তো বড় ভয়ঙ্কর জায়গা। জাহান্নামীরা তখন বলবে, ক্বালু বালা, হা ক্বাদ জাআনা নাযীর, আমাদের কাছে আসছিল। ফাকাল্লামনা, তাদেরকে আমরা মিথ্যাবাদী মনে করতাম। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর বলতাম আল্লাহর তরফ থেকে কোনো কিছুই নাজিল হয় নাই, কোনো কিছুই নাজিল হয় নাই। ও ক্বালু, তারা বলবে, লাউ কুন্না নাসমাউ, যদি শুনতাম, আও নাকিলু, অথবা বুদ্ধি খাটাতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে আমাদেরকে জাহান্নামে থাকতে হতো না। কি অন্যায় করেছি রে, কি জুলুম করেছি বুঝতে পারি নাই, বিশ্বাস করি নাই। কিন্তু ওই দিন যতই কাঁদবে, যতই চোখের পানি ফেলে আফসোস করবে, আল্লাহ তাআলা কিন্তু এদেরকে ক্ষমা করবে না। ওই দিন যত কান্নাকাটি করবে, ওই কান্নাকাটি কোনো কাজে আসবে না, যতই কাঁদবে কোনো ফায়দা হবে না। এই জন্য দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব হইল সত্য। কবরের আযাব কি? সত্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, ইন্নাহুম ইউআযাবুনা বিকুবুরিহিম, কবরের আযাব থেকে পানা চাও, কবর কিন্তু ভয়ঙ্কর আযাব হয়। কবরের আযাবের আওয়াজ সাপ, বিচ্ছু, বকরি, ভেড়া, দুম্বা, পশু পাখি শুনতে পায়, মানুষ শুনতে পায় না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, মানব জাতি কেন শুনতে পায় না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি কবরের আযাব শুনতে পায়, তাহলে পিতামাতার লাশ নিয়ে কবরে যেত না। আরে কবর এমন একটা জায়গা, সবাইকে যেতে হবে। কবরের লাশ দাফন করবার পরে আত্মীয় স্বজন যখন 40 কদম দূরে চলে যায়, দুইজন ফেরেশতা কবরের মধ্যে ঢুকিয়া যায়। আত্মীয়রা 40 কদম দূরে যাইতে দেরি, কবরে দুইজন ফেরেশতা ঢুকতে দেরি হয় না। দুইকে প্রশ্ন করে, মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। জবাব দিতে পারলে ভালো ব্যবহার করা হবে, দিতে না পারলে কিন্তু আযাব শুরু হয়ে যাবে। সাপ বিচ্ছু কামড়াবে, দাও দাও করে আগুন জ্বলে উঠবে কবরটা। এই জন্য মায়া নবী বলে, আমার উম্মতের মধ্যে বুদ্ধিমান সে, যে দুনিয়ার পিছে না পড়ি আখিরাতের পিছে পড়ে আখিরাতের চিন্তা করে। কারণ আখিরাত হইল অনন্ত অসীম কালের জিন্দেগি। আখিরাতের জিন্দেগির যে আপন মনে করবে, তার কপাল ভালো হবে। আর দুনিয়ার জিন্দেগির যে আপন বানাবে, তার কপাল পুড়ে যাবে। এই জন্য আখিরাতের জীবনকে প্রাধান্য দিতে হবে, আখিরাতের জীবনকেই সবচেয়ে মূল্যায়ন করতে হবে, আখিরাতের জীবনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাহলে আপনার আখিরাত সুন্দর হবে, অনন্ত অসীমকালে জিন্দগিটা আপনার জন্য সুখময় হবে। আর যদি দুনিয়ার পিছে পড়ে আখিরাতকে ভুলে যান, দুনিয়ার পিছে পড়ে আখিরাতকে আপনি ভুলে গিয়া দুনিয়াকে প্রাধান্য দেন, তাহলে আপনার মতো পোড়া করার